গুড মর্নিং বন্ধুরা, আমি স্কুল থেকে চলে এসেছি ছেলেকে দিয়ে। দেখুন না, সমানে এই যে বৃষ্টি পড়ে যাচ্ছে। ওয়েদারটা তো ভালো নেই, এর আগে একটু জোরে পড়ছিল, তো দেখলাম এখন একটু থেমেছে। যখন ছেলেকে নিয়ে যাচ্ছিলাম তখনও গুঁড়ি গুঁড়ি পড়েছে, তো এখনও দেখছি যে করছে, মানে বৃষ্টি পড়ছে। তো এই যে এখানে বৃষ্টির জন্য এই যে সামনে প্লাস্টিকটা ঘিরে দিই। আমাদের একটা ঘরটা দেখেছেন, মানে রান্নার ওখানটাও কত অসুবিধা হয়, আপনাদের এর আগে বলেছি। আর এই বৃষ্টির জন্য এখানটাতেও মানে ঘিরে দিলে দরজাটা ভিজে না, দরজার পুরো কাঠটা ভিজে ভিজে পুরো হয়ে যাচ্ছে। আর সামনেটা মানে ঘরের সামনেটা দেখেছেন তো কত জল জমে, ঘরের সামনেটা জল জমছে না। প্লাস্টিকটা ঘিরে দিলে রাত্রিরে বৃষ্টি বাজটা হোক যাই হোক প্লাস্টিকটা ঘিরে দিই, তো সেই জন্য এখন প্লাস্টিকটা খুলে নেবো, ঘরদোর মুছবো। তো চলুন প্লাস্টিকটা খুলে নিই। তো স্কুল থেকে এসে কানেরটা খোলা হয়ে না, কানেরটা খুলে নেবো। নিয়ে জলের বোতলটা ভরে নিয়েছি, রান্নার জন্য জলের বোতলটা ভরে নিয়েছি। এবার ঘরটা মুছবো, চলুন ঘরটা মুছে নিই। দাদাভাই শুয়ে আছে, চলুন ঘরটা মুছে নিই। ঘর মোছা মানে শুধু বসে বসে নেতা বলা না, ঘর মোছা সেরকম ঘর মোছা নয়, শুধু নেতা বলা না। তো চলুন ঘরটা মুছে নিই। এই যে জলের বোতলগুলো ভরে নিয়েছি, এগুলো সব রান্নার জল থাকে। শুধু রান্না যে চাল ফালগুলো ধুই না, সেইগুলো থাকে এগুলো। ফিনাইল নিয়ে তারা মা একটুখানি দিয়ে গেছিলো, মায়ের ঘরে ছিল মানে মা একটু দিয়ে গেছিলো। বর্ষাকালে একটু ফিনাইল দিয়ে ঘর মুছলে একটু পোকামাকড়টা কম। আর এই যে ছেলের জুতোটা যে কিনেছি না, এইখানে রেখে দিয়েছি। খাটের নিচে আর জায়গা নেই, একদম খাটের নিচেটা পরিষ্কার করবো যেদিনকে দেখবো ছুটি আছে। ভাবছি মহালয়ার দিনকে ছুটি আছে, তো মহালয়ার দিনকে ভাবছি করবো। ছেলে পড়তে বসবে আর সেই সময় মানে করে নেবো পরিষ্কারটা, না হলে এই সময় আর করা যাবে না। কেন বৃত্তি পরীক্ষা আরম্ভ হয়ে যাবে, বৃত্তি পরীক্ষার পরেই তো হচ্ছে পুজো আরম্ভ হয়ে যাবে, সেই জন্য। ছড়িয়ে ছাড়িয়ে মুছতেই না অনেক সময় চলে যায়। এমনি কোনো নোংরা নেই খাটের নিচে, জাস্ট যেগুলো ঝুলঝাল হয়েছিল সেগুলো জাস্ট একটু পরিষ্কার করব, আর কিছুই না। তো চলুন ঘরটা মুছে নিয়ে তারপর আপনাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আমার মোটামুটি ঘরটা মোছা হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে, ঘরটা মুছে নিলেই হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন ঘরটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এই যে দেখুন, ঘরটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। যেখানে যা যাবতীয় বাসন ছিল এগুলো সব গুছিয়ে নিয়েছি, এবারে শুধু ঘরটা মুছছি।
ছেলেদের চান ফান করে কলে জল চলে গেছে, 8টা বেজে গেছে। আজ ছেলেকে এনে মানে এসেছি দেরিতে, বৃষ্টি পড়ছিল বলে একটু বসে গল্প করছিল। তো তো চলুন ঘরটা মুছে নিই, আবার ব্রাশ করতে হবে, চান করতে হবে, পটি যেতে হবে, কত কাজ বলুন না, আবার ছেলেকে আনতে যেতে হবে। তো চলুন বন্ধুরা, এখন রেখে দিচ্ছি, বাদ বাকি কথা আবার চান করে এসে হবে।